প্রিয় দর্শক, যেটা বলতে চাচ্ছি, যারা প্রফেশনাল ক্যামেরাম্যান হতে চাচ্ছেন, তাদের একটা বিষয় শেয়ার করার চেষ্টা করছি। কারণ প্রফেশনাল ক্যামেরাম্যান ছাড়াও যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে, যখন আপনি আপনার মোবাইল দিয়ে কোনো বিষয় ক্যামেরা করবেন বা নিজের যখন ভিডিও করবেন বা নিজের পরিবারের কোনো সদস্যের ভিডিও করবেন, তখন এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। কারণ বর্তমান যুগে যে মোবাইলে ক্যামেরা থাকছে, সেগুলো ক্যামেরার চেয়ে অনেক ভালো বা সমমান বলা যায়। কারণ ক্যামেরার কোয়ালিটি বৃদ্ধি করে আজ অসংখ্য ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে, যার কারণে যে ইউটিউবার বলেন আর বিভিন্ন চ্যানেল বলেন বা বিভিন্ন পেজ বলেন বা বিভিন্ন নিউজ পোর্টাল বা যে কোনো বিষয় বলে থাকেন, সেখানে ক্যামেরার মান ভালো থাকার কারণেই মূলত এই হাতে হাতে ক্যামেরা থাকছে, যা মোবাইলের সাথে সংযুক্ত। এখন কথা হচ্ছে, এই যে সংযুক্ত থাকছে ক্যামেরা করার পিছনে, আপনি যখন মোবাইলের যে ক্যামেরা রয়েছে তা দিয়ে ফটো তুলবেন বা যে ভিডিও করবেন, তখন যখন যে বিষয়টি ভিডিও করবেন, তখন এই ক্যামেরাম্যানের অবদান, যিনি যে স্পিকার রয়েছেন কথা বলছেন, তার পাশাপাশি ক্যামেরাম্যানের অবদান বা যে বিষয়গুলো বিবেচনা করে ক্যামেরা করতে হবে, তার মধ্যে রয়েছে যে যখন যে বিষয়ে ক্যামেরা করবেন, যদি যে স্পিকার রয়েছেন তার বামে বা ডানে কোনো ধরনের কোনো অসামঞ্জস্য কোনো বিষয় আছে কিনা সেগুলো সরিয়ে রাখা, বা এখানে বিষয় রয়েছে যখন যাকে ক্যামেরা করবেন তার কোনো দৃষ্টিকটু লাগছে কিনা, ড্রেসআপের কলার ঠিক আছে কিনা, বা চুল ঠিক আছে কিনা, বা অন্যান্য অনেক বিষয় রয়েছে, বা কালো আসতেছে কিনা বা ফুল বডি আসছে কিনা, ক্যামেরার যে দরার সেগুলোর বিষয় রয়েছে। তাছাড়া হচ্ছে যে বলতে চাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ক্যামেরার যে ক্যাটাগরি রয়েছে, যে আপনি ফুল ক্যামেরা করছেন নাকি হাফ ক্যামেরা করছেন, নাকি এখানে ডান পাশে ক্যামেরা স্পেস বেশি রাখলে ভালো হবে, নাকি ব্যক্তির বাম পাশে স্পেস বেশি রাখলে ভালো হবে, সেগুলো বিবেচনা করে অনেক বিষয় ক্যামেরা করতে হয়। সো এখানে ক্যামেরা করার ধরনও জানতে হবে, ক্যামেরার বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকতে হবে। সেজন্য ভিডিও করার সময় যে ক্যামেরার কোয়ালিটি সেটিংস ঠিক আছে কিনা, সেগুলো এখানে আপনাদের খেয়াল করতে হবে। সো এভাবেই যে কোনো ক্যামেরা যখন করবেন, সেগুলো দেখে শুনে বুঝে আপনি যখন ক্যামেরা করবেন, তখন ক্যামেরাটি যথোপযুক্তভাবে ফুটে ওঠে। কারণ যখন ভিডিও করবেন, সেই ভিডিও যখন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বা চ্যানেলে পাবলিশ হোক না কেন, সেই ভিডিওটি কোনো ব্যক্তি দেখবেন, সো যখন দেখবেন যেন পরিপূর্ণভাবে একটা ভিডিওর কোয়ালিটি থাকে, প্রফেশনাল একটা ভাব থাকে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা যদি ক্যামেরা করেন, বা যে ক্যামেরা করছেন কিনা যিনি স্পিকার রয়েছেন তিনিও অ্যাডভাইজের বিষয় রয়েছে, তো ওনারও জানার প্রয়োজন রয়েছে যে এই বিষয়গুলো এভাবে যদি খেয়াল করে ভিডিও ধারণ করা হয়, তাহলে অনেক সুন্দর হয়। ক্যামেরা ধরছেন, এগুলো শিখে রাখার প্রয়োজন রয়েছে। কারণ এখনকার যুগে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে বা কোনো অফিসে ভিডিও কন্টেন্ট তৈরি করা বা বাইরে গিয়ে ভিডিও তৈরি করা, প্রফেশনাল একটা ক্যামেরাম্যান যেভাবে গুরুত্ব সহকারে বা একদম সুন্দর সাবলীলভাবে ভিডিও ধারণ করেন, তখন আপনি নিজেও একটা এই অবদান রাখতে পারেন। কারণ অনেক সদস্য থাকেন যারা ফ্রেন্ড বন্ধু বান্ধব, দুইজন বন্ধু মিলে এভাবে যে জায়গাগুলো ভ্রমণ করেন, তখন ভিডিও ধারণ করার প্রয়োজন পড়ে। সো এগুলো খেয়াল করে আপনারা বিভিন্ন বিষয় মাথায় রেখে বিভিন্ন ভিডিও বা এই যে ছবি ক্যামেরাতে ধারণ করতে পারেন, বা এখানে অনেক বিষয় রয়েছে। সো ক্যামেরাম্যানের অবদান বা রিডার যারা রয়েছেন, যারা পাঠক রয়েছেন, তারাও কিভাবে পড়লে সহজে ভালো বিষয় পাওয়া যায়, সেগুলো খেয়াল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে রেল লাইনে হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির অবস্থান সম্পর্কে হয়তো না বললেও চলবে, কারণ ক্যামেরা দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা অনেকেই জেনেছেন, কিন্তু আমি অপ্রাসঙ্গিক, যেটা এর বাহিরে কিছু কথা বলবো আপনাদের বলছিলাম। সো এই যে বৃষ্টি হচ্ছে, ক্যামেরা কিভাবে আসছে, বৃষ্টির যে ফুটা রয়েছে সেগুলো কিভাবে কি হচ্ছে বুঝতে পারছি না। ক্যামেরা হচ্ছে পিছনের দিকে হাঁটছে, যার কারণে দেখা যায় হয়তো পিছনে একটা বাধা আসে বা গাছগাছালি বা বিভিন্ন পিছন দিকে হাঁটা কত কষ্ট বুঝতে পারছেন। তারপরেও আপনাদের সাথে রয়েছে সর্বদা, আপনারা
আমাদের সাথে থাকবেন এবং ধারাবাহিক যে সিরিজ দেখবো সবকিছু ধারাবাহিকভাবে দেখবেন, কারণ যতটা জায়গা আপনাদের তুলে ধরবো, মূলত জায়গাটি অনেক সুন্দর এবং ভিন্ন ভিন্ন আঙ্গিকে। যদিও বৃষ্টির যদি না থাকতো তাহলে হয়তো অনেক সুন্দর ব্রাইটনেস ভালো থাকতো এবং কিভাবে অন্ধকারাচ্ছন্ন বিষয় হয়তো ফুটে উঠছে, যার কারণে এখানে এই যে মিনি যে ট্রেনের বগি দেখছেন, সেখানে শিশুরা বসে বা শিশুদের সাথে বিভিন্ন অভিভাবক বসে এরকম এটা এনজয় করে থাকেন। বিশেষ করে সাময়িক সময়ের জন্য অনেকেই টিকিট করে এরকম তারা এটা উপভোগ করেন। সো যারা আমাদের সাথে রয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে যে আপনারা কন্টিনিউ আমাদের সাথে আছেন এবং এই ব্লগসটি বা ট্যুরিজম চ্যানেলটি যেন একটা বড় পর্যায়ে যেতে পারে, সেদিকে আপনাদের অবদানই আমাদের অনুপ্রেরণা। এবং আপনারাই এখানে বিভিন্ন মতামত, বিশেষ করে মন্তব্য, লাইক, কমেন্ট, শেয়ার করে হয়তো অবদান রাখতে পারেন। সো আমরা যে কথা বলছি, মূলত আমাদের ফ্রি সময়ে আমরা আসছি যাতে এগুলো উপলব্ধি করতে পারি এবং ভালো সময় যায়। ন্যাচারাল প্লেসগুলোতে আমরা যখন যাই তখন জানেন যে এই জায়গাগুলো আমরা এমনি, যদি আমাদের ইউটিউব চ্যানেল নাও থাকতো, তারপরে এরকম অসংখ্য ব্যক্তি ঘুরছেন ফিরছেন, বেশ কমফোর্ট ফিল করছেন, তারপরেও আমরা হাঁটছি চলছি এবং আমাদের বিভিন্ন কথা প্রকাশ পাচ্ছে এবং আমাদের বিভিন্ন ব্র্যান্ডিং হচ্ছে। মূলত আমাদের সুবিধা, আপনাদের সুবিধা, সবাই যেন এই অপরচুনিটি গ্রহণ করতে পারি, সেজন্য আমরা সর্বদা নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করব। এই যে জায়গাটি দেখছেন, বাংলাদেশে যেন প্রত্যেকটা উপজেলায় অসংখ্য পার্ক, যেগুলো স্পেস রয়েছে, জায়গাগুলো খালি থাকে, যে জায়গাগুলো সেগুলো যেন কোনো না কোনোভাবে কাজে লাগে। সেদিকে যদি সবাই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কাজে লাগাতে পারেন তাহলে ভালো হয়। এই যে সৃজনশীলতা বা অবদান, এগুলো প্রত্যেক ব্যক্তির জন্য খুবই ভালো। কারণ হচ্ছে যে এই জন্য ভালো যে তাদের অবদান দ্বারা মানুষ হয়তো কোনো না কোনোভাবে দোয়া দিবে। সেজন্য আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যেটা বলতে চেয়েছিলাম, ক্যামেরাম্যানের অবদান রয়েছে। ক্যামেরাম্যানের অবদান বলতে এখানে যারা ধরেন আমি যে ক্রিয়েটর বা আমি যে স্পিকার, এখানে যে কথা বলছি, কথা যে রেকর্ড হচ্ছে, এখানে অসংখ্য ব্যক্তির অবদান থাকে যারা পার্ক করেছেন, ন্যাচারাল প্লেসগুলো সুন্দর করে সাজিয়েছেন। তাছাড়া ক্যামেরাম্যানের সহযোগিতার প্রয়োজন রয়েছে। ধরেন যখন ক্যামেরা করা হবে, তার মনোযোগ দিয়ে ক্যামেরা ধারণ করা বা কোন দিক ধরলে ভালো আসে, সিনারি সুন্দর লাগে, সেগুলো অনেক বড় অবদান। সেই সঙ্গে সঙ্গে তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই। চতুর্থ পর্ব দেখতে অপেক্ষায় থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।